আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান। আমি এই মুহূর্তে আপনাদের সাথে একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। সফটওয়্যারটির নাম হচ্ছে অনলাইন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। সফটওয়্যারটার রিভিউ দেওয়া এই কারণে, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়ি তারা অনেকেই ফাইনাল ইয়ার প্রজেক্টের জন্য সফটওয়্যার বা কোনো প্রজেক্ট খুঁজে বেড়াই। যারা আর কি নিজে থেকে প্রজেক্ট করতে পারি না, তারা গিটে বা অনলাইনে রিসোর্স খুঁজে বেড়াই। তো এই প্রজেক্টটা তাদের জন্যই। তো তাদের জন্য আমি রিভিউটা আর কি তৈরি করতেছি। যদি তা আপনাদের ভালো লাগে তবে আপনারা আমার সাথে যোগাযোগ করে সফটওয়্যারটি আপনাদের ইউনিভার্সিটিতে স্যারদের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন। তো চলুন সফটওয়্যারটির রিভিউ স্টার্ট করি। তো এখানে দেখেন, আমি যে সফটওয়্যারটির রিভিউটা দিব সেটা হচ্ছে অনলাইন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। এখানে খুব বেশি ফিচার্স নেই, কিন্তু ইউনিভার্সিটি প্রজেক্টের জন্য আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন, এখানে 3টা প্যানেল আছে। একটা হচ্ছে ডক্টর প্যানেল, একটা পেশেন্ট প্যানেল, আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো চলেন আমরা ডক্টর প্যানেল দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে ডক্টর প্যানেল। তো আমি ডক্টর প্যানেলের উপর ক্লিক করলে আহ, এখানে দেখুন আমাকে হচ্ছে ডক্টরের লগ ইনের জন্য একটা পেজ এনে দিয়েছে। তো আমি আপনাদেরকে একটু যে ডাটা এন্ট্রি করে দেখাবো, যে কারণে আমি রেজিস্টার অপশনে যাচ্ছি। ডক্টর যদি রেজিস্টার না করে তবে সে লগ ইন করতে পারবে না। আমরা ধরেন রেজিস্টারে ক্লিক করলাম। তো এটা হচ্ছে ডক্টরের রেজিস্ট্রেশন ফর্ম। এখান থেকে ডক্টর তার যাবতীয় ইনফরমেশন এখানে দিবে। তো এখানে দেখুন ইনস্ট্যান্ট রিয়েল টাইম ভ্যালিডেশন করে দেওয়া আছে। যেগুলো ম্যান্ডেটারি ফিল্ড সেগুলো এখানে লাল মানে বর্ডার দিয়ে বলে দেওয়া আছে যে এই ফিল্ডগুলো ডক্টরকে দিতেই হবে। তো এখানে দেখুন আমি কিছু ডাটা এন্ট্রি দিচ্ছি। তো এখানে আমাদের ডক্টরের নেম দেওয়া লাগবে। দেখুন আমাদের এখানে ডক্টরের নেম দেওয়া লাগবে। তো আমি ধরেন এখানে দিচ্ছি নেম, মনে করেন যে ডক্টরের নেম দিলাম হচ্ছে জন ডো। তারপরে ধরেন এখানে আমাদের আছে হচ্ছে, দেখেন, ডক্টর ডিগ্রি। তো একটা ডক্টরের ডিগ্রি তো অনেক হতে পারে, কারণ সে এমবিবিএস ডক্টর হতে পারে, তার এমবিবিএস ডক্টর শেষ করার পরে আর অনেক কিছু থাকতে পারে। তো যে কারণে এই ফিল্ডটাকে অ্যাড করা আছে। তো আপনাদের যত ডক্টরের ডিগ্রি থাকবে সেখান থেকে সেগুলো অ্যাড করতে পারবে। তো ডিগ্রি দিলাম, আমরা মনে করেন যে এমবিবিএস। আর এটা ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন মানে এই এমবিবিএস এর ইনস্টিটিউশনটা সে কোন জায়গা থেকে পড়ছে। তো আমি দিলাম মনে করেন যে রাজশাহী মেডিকেল কলেজ। তারপরে মনে করেন আমি আরও একটা দিলাম। ধরেন এখানে দিচ্ছে হচ্ছে তারপরে দিলাম হচ্ছে এফসিপিএস। এফসিপিএস এটা দিলাম মনে করেন যে ডিএমসি, সাপোজ আমি দিচ্ছি আর কি। তো তারপরে দেখেন এখানে হচ্ছে ভিজিট ফি, অর্থাৎ এই ভিজিট ফিটা হচ্ছে ওই ডক্টর যে ডক্টরের কাছে রুগী এসে দেখাবে তার ভিজিট ফি, অর্থাৎ ওই ডক্টরের ভিজিট ফি কত। তো আমি দিলাম সাপোজ মনে করেন 500 টাকা। তারপরে ওই ডক্টর যে রুগী দেখবে ওর স্টার্ট টাইমটা কত, মানে সে কখন থেকে দেখা শুরু করবে। তো আমি দিলাম মনে করেন যে তার দেখার টাইম হচ্ছে উম, সকাল 8টা থেকে 8 AM থেকে সে রুগী দেখবে হচ্ছে বিকেল 5টা পর্যন্ত। তো আমি 5টা সিলেক্ট করে দিচ্ছি এবং 5 PM। ওকে। তো তারপরে দেখেন এখানে এখানে একটা চেক বক্স আছে। চেক বক্স দিয়ে আমরা ডিফাইন করে দিতে পারবো যে ওই ডক্টরের কোনো অফ ডে আছে কিনা। তো সাপোজ আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে একটা আসছে সিলেক্ট অফ ডে। এই অফ ডে মানে হচ্ছে এখানে সাপ্তাহিক 7 দিনের নাম আছে। তো এখান থেকে ডক্টর চুজ করতে পারবে যে ওই মানে কোনো স্পেসিফিক দিনে তার কোনো অফ ডে আছে কিনা। সে চাইলে এটা দিতেও পারে, নাও পারে। যদি দেয় তার মানে ডক্টরটা ওই দিনে তার হচ্ছে অফ ডে থাকবে। তো আমি এখানে দিলাম মনে করেন যে সানডে, অর্থাৎ সানডে ওই ডক্টর কোনো রুগী দেখবে না। তারপরে এখানে দেখেন বলছে প্রোভাইড লগ ইন ক্রেডেনশিয়াল। লগ ইন ক্রেডেনশিয়াল মানে ওই ডক্টর যে অ্যাকাউন্টটা খুলবে এখানে ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ডক্টর পরবর্তীতে তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। যে কারণে আমি এখানে একটা ইমেল দিচ্ছি, দেখেন, john@example.com। তারপরে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড, তারপরে পাসওয়ার্ড দিলাম মনে করেন যে PASSWORD পাসওয়ার্ড। তো এখানেও যদি আমরা ভুল দিই, ভুল দিয়ে যদি দেখেন, ভুল দিলে এখানে অটোমেটিক নিচে বলে দিচ্ছে যে পাসওয়ার্ডটা সেম হইতে হবে। তার মানে আমরা এখানে ভুল দিয়েছি, ইনস্ট্যান্ট আমাদেরকে ভ্যালিডেট করে দিচ্ছে। তারপরে এখানে দেখেন অ্যাভোটার। অ্যাভোটার মানে হচ্ছে ওই ডক্টরের একটা প্রোফাইল পিক। তো আমি এখান থেকে একটা, আমার কম্পিউটার থেকে আমি একটা পিক দিচ্ছি। সাপোজ মনে করেন আমি এই পিকটা দিলাম। তো
পিচ আমাদের হলো। তারপরে এখানে হচ্ছে ওয়ার্ক ফিল্ড মানে হচ্ছে, দেখেন আমি এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে রেখেছি যে লাইক হার্ট স্পেশালিস্ট, অর্থাৎ এই ডক্টরটা কোন বিষয়ে স্পেশালিস্ট সেটা আমরা দিব। তো আমরা মনে করেন যে দিলাম হচ্ছে এখানে হার্ট স্পেশালিস্ট। তারপরে ডক্টরের বায়ো, অর্থাৎ এখানে আমরা কি দিব, ডক্টরের বায়ো দিব। সাপোজ আমি এটুকু কপি করে দিয়ে দিলাম। তারপরে দেখুন এক্সপিরিয়েন্স, এখানে ডক্টর কি করবে, তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে। তো এক্সপিরিয়েন্সের জন্য আমি একটা দামি টেক্সট দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন ফোন নম্বর, এখানে ডক্টরের ফোন নাম্বার বলতে ডক্টরের অ্যাসিস্ট্যান্ট ফোন নাম্বার। অনেকে অনেক সময় ডক্টরের অ্যাসিস্ট্যান্টের সাথে যোগাযোগ করতে চায়, তো আমরা এখানে এটা অপশনাল করা আছে, এটা চাইলেও আপনি দিতে পারেন। দেখেন আমি যদি সাবমিট দিই, এখানে এটা মানে লাল বর্ডার দেয়নি, তার মানে এটা আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আমি মনে করেন সাপোজ দিচ্ছি 01764908888। তারপর এখানে দেখেন সার্টিফিকেট, এখানে সার্টিফিকেট মানে হচ্ছে ডক্টরের সার্টিফিকেট, অর্থাৎ যে ডক্টরটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছে ওই ডক্টরের সার্টিফিকেট। কারণ এই সার্টিফিকেট দ্বারাই অ্যাডমিন ভেরিফাই করবে যে এই ডক্টরটা আসলে রিয়েল কি না। তো এখান থেকে আমি একটা সার্টিফিকেট দিচ্ছি, মনে করেন যে এই সার্টিফিকেটটা অবশ্যই একটা পিডিএফ ফরম্যাটে হতে হবে। আমি এখান থেকে একটা মনে করেন যে আমার রিজিউমটাই দিচ্ছি। তারপরে দেখেন এখানে বলছে যে অ্যানি লিমিটেড নাম্বার টু চেক পেশেন্ট ইন সিঙ্গেল ডে, অর্থাৎ আপনি একটা সিঙ্গেল ডেটে কতগুলো রুগী দেখতে পারেন, এটা আপনি দিতে পারেন, এটা অপশনাল আছে, আপনি চাইলে এখানে বলে দিতে পারেন। আমি এখানে যদি এখানে ক্লিক করি, এখানে দেখাচ্ছে হাউ মেনি পেশেন্ট ইউ ওয়ান্ট টু সি, অর্থাৎ আমি ধরেন দিলাম যে আমি একটা সিঙ্গেল ডেতে 20টা মানে রুগী দেখব। তো এখন যদি আমি সাবমিট দিই, দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে একটা এরর জেনারেট করছে, দেখেন যে ডুপ্লিকেট ইন্ট জন, আসলে আমাদের আগে থেকে একটা জন একটা example.com মেইল আছে, যেই কারণে এই ইমেলটা দিচ্ছে, মানে এররটা দিচ্ছে। আমরা ইমেলটাকে চেঞ্জ করে দিয়ে আসি। ধরেন এই যে মেইলটা আছে, এখানে মনে করেন আমি জাস্ট চেঞ্জ করে দিলাম। এখন আমি সাবমিট দিচ্ছি। দেখুন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি, রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমরা এই যে জন ডো, এই হার্ট স্পেশালিস্ট জন একটা example.com এই প্রোফাইলটা ক্রিয়েট করলাম। তো এখন আমি এখানে কি করব, লগ ইন করবো ডক্টর অ্যাপয়েন্টমেন্টের ডক্টর পেজে লগ ইন করবো। তো চলুন আমি লগ ইন করি। আমাদের ইমেল ছিল হচ্ছে john@example.com, পাসওয়ার্ড ছিল আমাদের PASSWRD পাসওয়ার্ড। আমি যদি এখন লগ ইন করি, দেখুন আমাদেরকে লগ ইন প্যানেলে নিয়ে আসছে, লগ ইন মানে ডক্টর প্যানেলে। তো এইটা হচ্ছে আমাদের ডক্টর প্যানেল। তো ডক্টর প্যানেলের এখানে দেখাবে হচ্ছে ইউর টুডেজ অ্যাপয়েন্টমেন্ট লিস্ট, অর্থাৎ আজকে এই ডক্টরের যত অ্যাপয়েন্টমেন্ট লিস্ট সেটা হচ্ছে এই জায়গাটাই দেখাবে। তারপরে এখানে যদি আমরা হোমে যাই, হোমে হচ্ছে টুডে অ্যাপয়েন্টমেন্ট লিস্ট দেখাবে। তারপরে প্রোফাইলে গেলে ডক্টরের প্রোফাইল এখানে দেখাবে। ডক্টরের প্রোফাইলে ডক্টর যা ইনফরমেশন দিবে সেখান থেকে সব কিছু এডিট করতে পারবে। তো চাইলে সে মনে করেন যে এখান থেকে হাউ ম্যানি, মনে করেন যে সে এখন 20টা রোগী দেখতে পাচ্ছে, আমরা মনে করেন যে দিলাম হচ্ছে 25টা। যদি আমি আপডেট দিই, দেখেন এখানে 25টা হয়ে গেছে। তারপরে মনে করেন সে 1 বছর পরে তার একটা ডিগ্রি বাড়ছে, সে আরও একটা ডিগ্রি বাড়াইতেছে, সে চাইলে এখান থেকে ডিগ্রি আরও একটা বাড়াইতে পারবে। তো মনে করেন যে আমি আর একটা ডিগ্রি দিচ্ছি, যে টেস্ট ইনস্টিটিউশন টেস্ট। তো আমি যদি সাবমিট দিই, দেখেন এখান থেকে টেস্ট চলে আসছে, অর্থাৎ এই ডক্টরের ইনফরমেশনটা এভাবে আপনি যে কোনো ফিল্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে চাইলে যে সে রিজিউমটা মানে তার যে সার্টিফিকেটটা অ্যাড করছে, সো এখান থেকে সে রিড করতে পারবে, এভাবে সে রিড করতে পারবে। চাইলে এখান থেকে সে সার্টিফিকেট আবার চেঞ্জও করতে পারবে যদি কোনো প্রবলেম হয়। তারপরে যদি অ্যাপয়েন্টমেন্টে যাই, অ্যাপয়েন্টমেন্টে গেলে এখানে তার ওভারঅল আজ পর্যন্ত সে যত অ্যাপয়েন্টমেন্ট দেখছে সমস্ত অ্যাপয়েন্টমেন্টের ইনফরমেশন এখানে থাকবে। তারপরে সেটিংস, এখান থেকে সে তার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে। এখান থেকে সে তার যে লগ ইন ক্রেডেনশিয়াল আছে ওই পাসওয়ার্ডটা সে চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারবে। তারপরে এই তো লগ আউট। তো আমরা ডক্টর প্যানেলে আবার ফিরে আসবো আমরা কিছু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে। তো আপাতত আমি লগ আউট করে ফেলছি। লগ আউট করে ফেলার পরে দেখেন আমি হচ্ছে পেশেন্টে গেলাম। পেশেন্টে গেলে অনুরূপভাবে আমরা পেশেন্টের জন্য একটা রেজিস্ট্রেশন করব। তো পেশেন্টের রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের পেশেন্টের যে ইনফরমেশনটা লাগবে, পেশেন্টের নাম লাগবে। ধরুন আমি নাম দিচ্ছি মারিয়া নূর, তারপরে ধরেন নাম দিলাম MARI মারিয়া।
gmail.com। পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড তারপর আমরা এখানে একটা মোবাইল নাম্বার প্রোভাইড করব। আমরা দিচ্ছি 01764 6টা জিরো দিলাম আমরা। আর এখান থেকে তার জেন্ডারটা সিলেক্ট করব, ধরুন আমরা দিলাম হচ্ছে ফিমেল। তো আমি এখান থেকে রেজিস্টার করলাম। রেজিস্টার করার পরে দেখেন ডাটা এন্ট্রি জেন্ডার চলুন আমরা আবার একটু রেজিস্টার করে দেখি আমাদের কোডের টিউটর আসছিল। ধরেন আমি নাম দিচ্ছি মারিয়া নূর, মেইল হচ্ছে maria@gmail.com, পাসওয়ার্ড হচ্ছে এখানে হচ্ছে তার মোবাইল নাম্বার 01764908494। রেজিস্টার করলাম। দেখুন ডক্টরের মানে পেশেন্টের রেজিস্টার হয়ে গেছে। আমরা এখন যেই মেইলটা দিয়ে রেজিস্টার করছি সেটা আমরা এখন এখানে রেজিস্টার করব, মানে লগ ইন করবো maria@gmail.com। পাসওয়ার্ড হচ্ছে আমরা যদি এখন লগ ইন করি, তো লগ ইন করলে দেখতে পাচ্ছেন আমরা এখানে পেশেন্ট প্যানেলে চলে আসছি। তো পেশেন্ট প্যানেলে চলে আসলে আমরা এখানে কী করতে পারবো, পেশেন্টের হোম, এই হোমে সে ডক্টর সার্চ করতে পারবে। এখান থেকে সে তার প্রোফাইল আপডেট করতে পারবে। তারপরে তার অ্যাপয়েন্টমেন্ট, সে যে অ্যাপয়েন্টমেন্টগুলো পাঠাবে সে মানে করবে সেটা এখানে এই লিস্টে থাকবে। এখান থেকে সেটিংসে তার পাসওয়ার্ড সে চেঞ্জ করতে পারবে। আর এখান থেকে সে কী করতে পারবে, সার্চ ডক্টর করতে পারবে। তো আমরা এখান থেকে সার্চ ডক্টর করি। তো দেখে সার্চ ডক্টর মানে হচ্ছে আমাদের এই সিস্টেমে যত ডক্টর থাকবে সে কোন ক্যাটাগরির ডক্টর চাই সে ওই ডক্টর এখান থেকে সার্চ করতে পারবে। তো সাপোজ দেখেন আমাদের দুইটা ডক্টর আছে, আমাদের জন্ডো আছে, মেহেদি হাসান আছে এবং জন্ডো। আমি এই নামটা বোঝার সাথে চেঞ্জ করে ফেলছি। ধরেন দিচ্ছি হচ্ছে ম্যারিজান, আমি নামটাকে চেঞ্জ করে ফেললাম। তো এখন দেখেন আমি যদি এখন এখানে সার্চ করি আমরা নাম দিয়েও সার্চ করতে পারবো। তখন আমি যদি এম লিখি আমাদের দুইটা ডক্টর আসছে মেহেরিজান আর মেহেদি হাসান। এখানে ডক্টরের পিক আসবে, ডক্টরের নাম আসবে এবং ব্যাকেটে আসবে হচ্ছে ওই ডক্টরটা কোন ক্যাটাগরির, অর্থাৎ হার্ট স্পেশালিস্ট। এখানে দেখেন দুইজনে আসছে হার্ট স্পেশালিস্ট। আপনি চাইলে কোন ক্যাটাগরির ডক্টর চাচ্ছেন ওই অনুযায়ী সার্চ করতে পারবেন। আমি যদি লিখি হার্ট, তো দেখেন আমাদের দুটো ডক্টর আসছে। কিন্তু আমাদের এখানে দেখেন আরও একটা ডক্টর আছে যেটা হচ্ছে আমরা রিসেন্ট তৈরি করছি জন্ডো, সে কিন্তু আসছে না। সে আসছে না এই কারণে, কারণ তার ইনফরমেশন এখনও অ্যাডমিন দ্বারা ভেরিফাইড না, যেই কারণে তার ইনফরমেশনটা এখানে আসছে না। চলুন আমরা তার ইনফরমেশনটা অ্যাডমিন দ্বারা ভেরিফাই করে আসি। তো যদি আমরা এখন অ্যাডমিন দ্বারা ভেরিফাই করতে যাই আমাদের একটা অ্যাডমিন অ্যাকাউন্ট লাগবে। দেখেন আমি এই প্যানেলে চলে আসলাম, এখান থেকে আমি একটা অ্যাডমিন অ্যাকাউন্ট তৈরি করব। তো আমি দেখুন এখন একটা অ্যাডমিন মডিউলে যাচ্ছি। অ্যাডমিন মডিউলে গেলে আমরা অ্যাডমিন রেজিস্ট্রেশন করব। তো দেখেন আমি যদি অ্যাডমিন রেজিস্ট্রেশন করতে যাই আমাদের অ্যাডমিনের অলরেডি অ্যাকাউন্ট আছে। আমি যদি অ্যাকাউন্টটা দেখে আসি সেটা হচ্ছে ইউজার্সে পাবো আমরা। এখানে আছে হচ্ছে admin@example.com, admin@example.com এবং পাসওয়ার্ড হচ্ছে যদি লগ ইন করি দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেল জাস্ট কিচ্ছু না, আমাদের ডক্টর লিস্ট আছে এবং ডক্টরকে ভেরিফাই করার জন্য। তো এখানে দেখুন আমাদের মেহেদি হাসান সে অ্যাকসেপ্টেড, মেরিজান অ্যাকসেপ্টেড এবং আমরা চাইলে ডিলিটও করে দিতে পারি। এখন এ আছে পেন্ডিং, যেটা আমরা রিসেন্ট তৈরি করলাম জন্ডো। তো এ পেন্ডিং অবস্থায় আছে, একে আমরা হচ্ছে কি করব, অ্যাপ্রুভ করব। তো এখানে দেখেন আমরা যদি ডিটেলসে ক্লিক করি ওই ডক্টরের সমস্ত ইনফরমেশন এখানে আসবে। দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডক্টরের নাম জন্ডো, এখানে তার ফিল্ড হচ্ছে হার্ট স্পেশালিস্ট, স্টার্ট টাইম 8টা থেকে, ইন টাইম 5। আচ্ছা যাই হোক এখানে দুইটা সেম ভ্যালু করা হয়েছে। তো ইন টাইম হচ্ছে 5টা। ফিডব্যাক হচ্ছে তার এখন পর্যন্ত কোনো ফিডব্যাক নাই, অর্থাৎ কোনো রিভিউ নাই। তার বায়ো হচ্ছে এইটা, এক্সপিরিয়েন্স হচ্ছে এইটা, এডুকেশন হচ্ছে দেখেন এডুকেশন হচ্ছে তার এডুকেশনের লিস্ট এখানে আসছে এবং ডকুমেন্টস মানে হচ্ছে তার যে ডকুমেন্টস আছে, অর্থাৎ সে যে সিভি পাঠায় মানে তার যে সার্টিফিকেট আছে। তো এখান থেকে সার্টিফিকেট সে অ্যাডমিন কী করবে, ভিউ করবে। যদি দেখে তার সব কিছু অথেন্টিক তখন সে কী করবে, তাকে অ্যাকসেপ্ট করবে। তো এখান থেকে অ্যাপ্রুভ করে ফেললাম। তো এখন দেখেন এই ডক্টর অ্যাপ্রুভ, এখান থেকে তাকে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। তো আমরা যদি এখন সার্চ করি এখানে তাহলে অবশ্যই আমরা হচ্ছে 3টা ডক্টরই খুঁজে পাবো। তো দেখেন আমরা যদি হার্ট স্পেশালিস্ট দিই
এই যে হার্ড ডিস্ক দেখেন এখন 3টা ডক্টর চলে আসছে। তো আমরা মনে করেন যে এই যে জন ডো যেটাকে আমরা রিসেন্ট তৈরি করলাম, একে আমরা অ্যাপয়েন্টমেন্ট করব। তো এখানে এসে দেখেন ওই ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করলে তার সমস্ত ইনফরমেশন এখানে দেখা যাচ্ছে, যে তার ডেইলি সে পেশেন্ট দেখে 25টা, তার ভিজিট ফি 500 টাকা, অফ ডে সানডে, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নাম্বার হচ্ছে এইটা, তারপরে তাকে কোনো ফিডব্যাক দেওয়া হয়নি, তার বায়ো হচ্ছে এইটা, তার এক্সপিরিয়েন্স এইটা, তার এডুকেশন হচ্ছে এইটা, এবং তার গিভে কমেন্টস, অর্থাৎ আপনি তাকে কোনো ফিডব্যাক দিতে চাচ্ছেন কিনা। তো মনে করেন আপনি একটা ফিডব্যাক দিবেন যে দিস ইজ অসাম। তো দেখেন আমি যদি এখন ফিডব্যাকটা তাকে দিই, তো এখানে দেখেন তার একটা ফিডব্যাক দেখাচ্ছে, অর্থাৎ এই ডক্টরের ফিডব্যাক হচ্ছে এইটা, যে দিস ইজ অসাম, এই ডক্টর খুব ভালো, অর্থাৎ এই ফিডব্যাকটা দিচ্ছে হচ্ছে মারিয়ানোর ডিসেম্বরের 30 তারিখে। এভাবে আপনি একটা পার্টিকুলারলি স্পেসিফিক্যালি একটা ডক্টরকে ফিডব্যাক দিতে পারবেন। তারপর আপনি এখান থেকে কী করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট, ধরেন আমি অ্যাপয়েন্টমেন্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার নিচে একটা বক্স চলে আসছে, অর্থাৎ আমি যদি এখানে দেখেন এটা ছিল না, তো আমি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এখানে আপনার একটা বক্স দেখাবে, যে বক্সে দেখেন ডেট দেখাচ্ছে আপনি কবে অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন, এবং আপনার ডকুমেন্ট মানে হচ্ছে আপনার রিপোর্ট, আপনি সাথে সাথে কোনো রিপোর্ট দিতে চাচ্ছেন কিনা। তো আমি ধরেন ডেটটা সিলেক্ট করলাম যে 31 তারিখে, এবং এখান থেকে আমি আমার হচ্ছে রিপোর্ট দিব, মনে করেন আমাদের যে রিপোর্টগুলো আছে, তো আমি মনে করেন রিপোর্ট এটা দিলাম, আমি আরও একটা রিপোর্ট দিতে চাচ্ছি, মনে করেন যে রিপোর্ট এইটা দিলাম, তো আমি 2টা রিপোর্ট দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। তো এখন দেখেন অ্যাপয়েন্টমেন্ট লিস্টে চলে আসলাম। আমার এই যে অ্যাপয়েন্টমেন্ট লিস্ট, এটা হচ্ছে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট লিস্টে, ডক্টর নেম হচ্ছে জন্ডো, আর জন্ডোকে আমি অ্যাপয়েন্ট করেছি ডিসেম্বরের 31 তারিখে, এবং স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে। সে চাইলে এখান থেকে এটা ডিলিটও করে দিতে পারে, আবার নাও পারে। তো এই পেন্ডিংটা আমরা এখন ডক্টর যদি এই লিস্টটা দেখতে চাই, তবে ডক্টর কি করবে, তার ডক্টর প্যানেলে লগ ইন করবে। তো চলুন আমরা এখান থেকে অ্যাডমিন লগ আউট করি, ডক্টরে আমরা সাইন ইন করি। তো সে দিয়েছে হচ্ছে জন্ডোকে, অর্থাৎ রিসেন্ট আমরা যাকে ক্রিয়েট করছি। তো আমরা এখান থেকে লগ ইন করবো জনের অ্যাকাউন্টে, john@example.com, পাসওয়ার্ড হচ্ছে আমরা লগ ইন করি। লগ ইন করলে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট লিস্ট দেখাচ্ছে। দেখেন এখানে আজকের কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, এই কারণে নাই, আজকে কিন্তু 30 তারিখ, আর আমি অ্যাপয়েন্ট করেছি হচ্ছে 31 তারিখে, যে কারণে আজকের অ্যাপয়েন্টমেন্ট লিস্টে এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছে না, ওটা 31 তারিখের লিস্টে চলে গেছে। তো আমি যদি ওভারঅল অ্যাপয়েন্টমেন্ট লিস্টে চলে যাই, দেখেন এই অ্যাপয়েন্টমেন্ট লিস্টে আমাদের এখানে দেখাচ্ছে যে মারিয়া নূর আপনাকে অ্যাপয়েন্ট করেছে হচ্ছে, তার মারিয়া নূরের মোবাইল নাম্বার এইটা 31 তারিখে, এবং সে আপনাকে 2টা ডকুমেন্টস পাঠাইছে, তার রিপোর্ট। আপনি এখান থেকে চাইলে তার রিপোর্টটা দেখে নিতে পারবেন যে সে কী কী রিপোর্ট পাঠাইছে, অর্থাৎ তাকে যখন আপনি দেখবেন তার রিপোর্ট আপনি ইনস্ট্যান্টলি এভাবে পাশাপাশি রেখে দেখতে পারবেন। তো তারপরে কি হচ্ছে, এখান থেকে আপনি চাইলে তাকে একসেপ্ট করতে পারবেন, রিজেক্ট করতে পারবেন, সিন করতে পারবেন। তো মনে করেন আমি এটাকে একসেপ্ট করে ফেললাম। একসেপ্ট করে ফেলে দেখেন এখানে স্ট্যাটাস একসেপ্টেড দেখাচ্ছে, এবং ওই মারিয়া পেশেন্টের অ্যাকাউন্টে গিয়ে এখানে দেখেন দেখাচ্ছে হচ্ছে একসেপ্টেড। তো আমি যদি এখানে এটাকে সিন করে ফেলি, যে সিন করে ফেললাম, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে সিন, অর্থাৎ সিন করে ফেলছে। আর আমি যদি রিজেক্ট করে ফেলি তাহলে এটা ডিলিট হয়ে যাবে মেবি। তো এই তো এভাবে আপনি হচ্ছে এভাবে রিজেক্ট করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন, এবং সিনও করতে পারবেন। আর অ্যাডমিন কি করবে, অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে সে তার হচ্ছে ডক্টরগুলোকে সে ভেরিফাই করতে পারবে। আর আপনি পেশেন্ট এসে ঠিক এইভাবে আপনার ডক্টরকে সার্চ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন। আপনি কি করতে পারবেন, এখান থেকে যে কোনো একটা ডক্টরকে সার্চ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন তার সমস্ত ইনফরমেশনগুলো দেখে। তো এই তো ছিল হচ্ছে আমাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম। তো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা এই প্রজেক্টটি পার্সোনালি ব্যবহার করতে চান আপনাদের ইউনিভার্সিটির প্রজেক্টের জন্য, তবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।